হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে, দোকানে বেরোবে, ও স্নানে গেছে। তো আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। তো সারাদিন কি করি না করি পুরোটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। মনে হয়নি, জমছে আস্তে আস্তে, বুঝলেন? আপনার অ্যান্ড্রয়েড সেট বাড়িতে? কেন রে দুষ্ট করি? কি করছিলি রে? কি করছিলি তুই? এখানে বসে না, নোংরা না, এখানে বসে দিলি কেন? মাছের গন্ধ করছে, মাছের গন্ধ করছে। মাথাটা আলাদা কেটে দেন। তো মাঝবেলা ভিডিও করা দেখে জিজ্ঞেস করছে যে আপনি যে ভিডিও করেন ওখান থেকে কোনো কিছু পান, মানে পেমেন্টের কথা বলছে। তাই আমি বলছিলাম যে পেমেন্ট জমছে, এখনও হাতে পাইনি, সময় লাগবে কিছু। দিয়ে বলছে আপনার ভিডিও তো আমি দেখতে পাই না। আমি বললাম যে হ্যাঁ দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড সেট থাকলে। বলো বাড়িতে আছে। দিয়ে বলো যে চ্যানেলের নামটা লিখে দিন, আমি দেখব। তো যাই হোক, এইসব কথা। আর দেখো, মাছ নেওয়া হয়ে গেছে, মেয়ের জন্য একটু মুসাম্বির রস করে দিচ্ছি। আর মাছের ঝোলটা আজকে রান্না করব আলু, পটল আর লাউ দিয়ে। তো পাতলাভাবে এই মাছের ঝোল করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো দেখো, সবজিগুলো কাটা আমার হয়ে গেল। লাউও দিব, কারণ লাউ পেট ঠান্ডা রাখে। আর এদিকে দেখো, মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। মাছগুলো একদম মানে তাজা মাছ নিয়েছি, খুব ভালো মাছগুলো। তো মাছগুলোকে ধুয়ে নিলাম। আর এবার একটু কড়াইতে তেলও চাপিয়ে দিয়েছি। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে খুব হালকাভাবে রান্না করব। তো এই হলুদগুলো খুব মানে একটুতে না খুব ডিপ হয়ে যায়। তো দেখো, মেয়ে দিয়েছে, তো দেখছি যে বেশি হয়ে গেছে হলুদটা। আর কড়াই দেখো গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে ভেজে নিই। দেখো, মাছগুলোকে এইভাবে আমি পরপর ভেজে নিলাম। আর এবার যেটুকু তেল আছে ওইটুকু তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব। তো আমি কোনো দিন এরকমভাবে করিনি লাউ দিয়ে, মানে মাছের ঝোলে লাউ দিইনি। তো আজকে মনে হলো যে আলু, পটল, লাউ এটা দিয়ে করে দেখি কেমন হয়। তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এত ভালো হয়েছিল টেস্ট। তোমাদের দাদা ভাই এরকম মাছের ঝোল খুব ভালোবাসে, হালকা পাতলা। তো দেখো, সবজিগুলোকে হালকা ভেজে নিলাম। আর এবার আমি এই যে মশলা গুঁড়ো গুলিয়ে রেখেছি, এটা হচ্ছে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, হলুদ, নুন, এটা দিয়ে মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম। এবার মশলা দিয়ে এবার কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, আর একটু জল দিলাম। জল দিয়ে এবার এটাকে আরও একটু সময়ের জন্য কষিয়ে নেব। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। যারা পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আমি যখন ভিডিও পোস্ট করব। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার ভিডিও কেমন লাগলো। তো দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। আর এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তো তাজা মাছের এরকম ঝোল করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে টেস্ট। শুধু তেল মশলা দিলে এই যে রান্না ভালো হয় তা না, আমি সামান্য একটু তেল দিয়ে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, একদিকে ঝোল আর একদিকে ভাত হচ্ছে।
ঝোলটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। তো নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এবার আমি কিছু সময়ের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসটা বন্ধ করে। আর এবার আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে মাছের ঝোলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। তো এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো রান্নাবাড়ি তো হয়ে গেল, আর এবার খাওয়া দাওয়া সেরে নেব। তো মেয়ে আর আমি খেতে খেতে কথা বলছিলাম, যাই হোক। আর এ দেখুন বিকেলবেলা একটু ছাদে চলে এসেছি, কত সুন্দর লাগছে আজকে আকাশটা, খুবই সুন্দর লাগছিল। তো খুব হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল, একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে। আর পাশের ছাদে দুটো বাচ্চা খেলছিল, তো ওদের সাথে একটু কথা বলছিলাম। তো ভাবলাম যে ওদেরকেও একটু ভিডিও করে নিই। দেখুন পুচকুটা বসে আছে, আর এই দিকটাতে আরও ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন আর একটা ভিডিওতে দেখা হবে।